মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রা বাজারে। বুধবার অর্থাৎ ৪ মার্চ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম নেমে আসে রেকর্ড সর্বনিম্ন ৯২.০৫ টাকায়। এর আগে জানুয়ারিতে ৯১.৯৮ টাকায় পৌঁছেছিল রুপির দর। চলতি বছরে রুপির মান ইতিমধ্যেই ২% বেশি কমে যাওয়ায় উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলির মধ্যে অন্যতম দুর্বল পারফর্মার হিসেবে চিহ্নিত হচ্ছে ভারতীয় মুদ্রা। বিশ্লেষকদের মতে এই পতনের পেছনে মূল চালিকা শক্তি হলো ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত। যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৮৫ কাছাকাছি পৌঁছেছে। তেলের চাহিদার ৮০%-এরও বেশি আমদানি করে থাকে ভারত। ফলে তেল আমদানির বিল মেটাতে ডলারের চাহিদা বেড়েছে, যা রুপির উপর সৃষ্টি করেছে অতিরিক্ত চাপ। একই সঙ্গে বিশ্ববাজারে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ, বিশেষ করে শেয়ার বাজার থেকে অর্থ তুলে নিয়ে বিনিয়োগ করছে মার্কিন ডলারে। ডলার শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে উদীয়মান দেশের মুদ্রাগুলি দুর্বল হয়ে পড়ছে, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে রুপির বিনিময় হারে। তেলের মূল্যবৃদ্ধি ঘরোয়া অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে অর্থনৈতিক বিশ্লেষক মহল। পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়, যা বাড়িয়ে তুলতে পারে মুদ্রাস্ফীতির চাপকে। এই পরিস্থিতিতে ভারতীয় বাজারে বিনিয়োগে আরও সতর্ক হয়ে উঠছেন বিদেশি বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির পর রুপির মান কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল গত মাসে। বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়ায় বাজারে তৈরি হয়েছিল ইতিবাচক মনোভাব, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে মিলিয়ে যায় সেই স্বস্তি। ডলারের তুলনায় রুপির দুর্বলতার প্রভাব স্পষ্ট হতে পারে সাধারণ মানুষের উপরও। বিদেশে পড়াশোনা বা ভ্রমণের খরচ বাড়বে, কারণ ডলার কিনতে ব্যয় করতে হবে বেশি অর্থ। পাশাপাশি দামি হয়ে উঠতে পারে আমদানি নির্ভর পণ্য, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ অবস্থানে থাকলে দেশে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে বাজারের অস্থিরতা সামাল দিতে প্রয়োজনে বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বলে বিশেষজ্ঞদের অভিমত। ডলার বিক্রি বা অন্যান্য নীতিগত পদক্ষেপের মাধ্যমে চেষ্টা করা হতে পারে রুপির অতিরিক্ত পতন রোধ। অর্থনীতিবিদদের মতে রুপির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক তেল বাজারের গতি প্রকৃতির উপর। উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত মুদ্রা বাজারে ওঠানামা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।